জীবনে আপনি ভালো কাজ করেন বা মন্দ কাজ করেন, এই দুটো কাজের জন্যই কিন্তু আপনার কথা শুনতেই হবে। হয়তোবা সেটা ভালো কথা, হয়তোবা খারাপ কথা। আসসালামু আলাইকুম, আমি গফরগের মেরিনি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ফ্রিজ থেকে কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ নিয়ে ছাদে যাচ্ছি। কেন ছাদে যাচ্ছি সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আগে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে যে আজকে হঠাৎ করে আমার একটা কাকি আমাদের বাসায় এসে বলতেছে যে, ভাইজান কেন আপনার মেয়ে ফেসবুকে ভিডিও করে? ফেসবুকে ভিডিও করা তো ভালো না। আর হচ্ছে আমার ছেলের ফোনে দেখছি যে আপনার মেয়ে ভিডিও করে, ও নাকি অনেক টাকা ইনকাম করতেছে। এগুলো কইরো না, মানুষ তোমাকে নিয়ে বাজে মন্তব্য করবে, তোমার নামে বদনাম করবে। তার থেকে ভালো শ্বশুর বাড়িতে চলে যাও, ওখানে সংসার করে খাও। হ্যান ত্যান অনেক ধরনের কথাই বলছে। এদিকে কিন্তু দেখা গেছে যে ওনার মেয়েও ভিডিও করে, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি ভিডিও করছি, ওটা ওনার চোখে পড়ছে, আইসা বিচার দেওয়া শুরু করে দিছে। এই হচ্ছে গ্রামের টক্সিক মহিলা। আমি খারাপ বলতেছি না, উনি উনার দিক থেকে উনি যা বলছে ঠিক বলছে, কিন্তু এভাবে কথাগুলো এসে না বললেও পারতো। একটু সুন্দর করে গুছিয়ে বললেও হয়তো বা ভালো লাগতো। যাই হোক এভরিওয়ান, আসছে আমি দুপুরবেলা ছাদে গিয়েছিলাম কাপড় শুকাতে, তো দেখলাম যে গাছের মধ্যে অনেকগুলো ড্রাগন পেকে লাল হয়ে রয়েছে। ভাবলাম যে একটু ভর্তা করে আপনাদের সাথে শেয়ার করি। আর হচ্ছে আমার টুকিটাকি কাজ করতে ভীষণ ভালো লাগে। ভালো লাগা খারাপ লাগা এই ব্যাপারগুলো সবার মধ্যেই আছে, ভিন্ন ধরনের মত আমাদের সবার মাঝেও আছে, কিন্তু তাই বলে কি এভাবে কারো বাড়ি বয়ে এসে বিচার দিতে হবে? এখানে বিচার দেওয়ার মতো তো আমি মনে হয় না কোনো কাজ করছে। বাট উনি ওনার মন্তব্যগুলো উনি সুন্দরভাবে গুছিয়ে একটু বললে হয়তো বা আমার ভালো লাগতো বা উপদেশ হিসেবে নিতে পারতাম। কিন্তু উনি যেভাবে সে বলছে, এটাকে আমি উপদেশ হিসেবে তো নিই নাই। তারপরে হচ্ছে আমার নিজের কাছে খুব খারাপ লাগলো ব্যাপারগুলো। আবার কিছু লোক আছে যারা আমার ফেসবুকে হচ্ছে আমাকে ফলো দিয়ে রাখছে, আমার ভিডিও দেখবে, আবার উল্টাপাল্টা মন্তব্য করবে। আমি বুঝি না ওরা কি টাইপের মানুষ, ওদের ওদের আসলে কি চায়। ওরা আমাকে ফলো দিছে, আবার আমাকে উল্টাপাল্টা মন্তব্য করবে। কেন আমাকে স্কিপ করা যায় না? কেন আমার ভিডিও দেখতে হবে আর আমাকে উল্টাপাল্টা কথা বলতে হবে? আমাকে একটা বাজে কমেন্ট করলে এই কমেন্টটা তো অনেক মানুষ দেখে, তাই না? ওরা ওদেরকে কি ভাববে আর আমাকে কি ভাববে? আপনারা একটু চিন্তা করে দেখেন তো। কারো পোস্টের মধ্যে যদি ভালো কমেন্ট না করতে পারি, তাহলে খারাপ কমেন্ট কেন করব? যদি উপদেশ দিতে হয় তাহলে তো ইনবক্স নামে একটা শব্দ আছে, তাই না? একটা অপশন তো আছে, ওখানেও তো এসএমএস করা যায়, তাই না? যে আপু এটা ভালো হচ্ছে না বা এটা করবেন না, বলা যায় না? আপনারা বলুন তো, এইসব কমেন্ট বক্সে এসে বলতে হবে? ভালো খাবার দাবার আর দামি দামি ড্রেস পরলেই কিন্তু মানুষ হওয়া যায় না। মনুষ্যত্বের একটা বিশাল ব্যাপার আছে, সেটাও মাথায় রাখতে হবে। তো আজ ড্রাগন ফলের ভর্তা বানিয়ে আমরা সবাই খাই, বিশেষ করে পাকা ড্রাগন ফলের ভর্তা খেতে কিন্তু সেই ভালো লাগে। আর এদিকে দেখেন আমার হাতটা একদম লাল টুকটুকে হয়ে গেছে। আসলে আমার কাছে খুব ভালোই লেগেছে আজকের বিকেলটা। ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। টানা 3 থেকে 4 দিন বৃষ্টি পড়ার পরে আজকে ফাইনালি রোদ উঠলো, আর এই জন্য ওয়েদারটা ভালোও ছিল। ভাবলাম যে আজকে ভর্তাটা করে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু সামনে ড্রাগনের সিজন, আপনারা যেন অনেক বেশি ড্রাগন ফলের ভর্তা খেতে পারেন। এখানে সিম্পল একটু কাঁচা মরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে আমি ভর্তাটা করেছি। আসলে খেতে এতটা মজা হয়েছে, মানে আপনারা না না খেলে তো বুঝবেন না। আর হচ্ছে আমরা অনেক মজা করে খেয়েছি। যদি ভালো লাগে তাহলে আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওর মধ্যে অনেক ভুল থাকতে পারে বা ভিডিওটা আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার নিজ হাতে লাগানো গাছের ফল, এই অনুভূতিটা আমার কাছে খুব বেশি সুন্দর ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।